তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামুক। হ্যাঁ কথা বল। ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলীতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয়, ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। কথা বল। বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি, আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন। সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে দেয়, তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশে। হ্যাঁ কথা বল না। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, কম আগে বগুড়ার মন মানসক চাকরি দিই কিরা। হ্যাঁ, আর পয়লা মাদ্রাসা আমার এই ভালতা মাদ্রাসা মঞ্জুর করে দাও বাবা। কি হ্যাঁ কি জান না, আমি কলি কি ক্ষমতার যাবি, কিন্তু আমরা কহারই সাহস পাই না। আবার মেলামেশ কয় হুজুর খালি আপনাকে কথা কন, আমাকে। আমি তো এটি 12 আনাই তো খালেদার কথা কোনো, বিএনপির কথা কোনো, কথা কন টাকা। তাহলে 300 টাকার বস্তা সার 1300 টাকা 3 গুণ বাড়িছে, কমপক্ষে 250 কেজি সার ওই বস্তা আরো ঢুকার লাগবে। তুই সার তুললু না 50 কেজি আরো 1 কেজি কমাছু বদনা দিয়ে, তাও তুই এত টাকা দাম লিবু। কারণ কি এত টাকা লাগিছে সার বানাতে 1 বস্তা? এটা সব আমরা জোপ আছি, খালি দেশটা ভালো হোক। অক্ষম তুই এখন টোপলা বেঁধে চলে যা, যা চলে যা। আমি গতবারে রাজশাহীতে প্রোগ্রাম করেছি, গত নভেম্বরের 14 তারিখে আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ সদরে, যেখানে হারুন সাহেবের নাম শোনেননি, হারুন এমপি, ওনার সিটত মাহফিল করছি আমি। আমার এই গাবতলীর একটা ওসি সদর থানাতে আছে, ওনার সাথে সেদিন সপ্তমী মার্কেটে আমার দেখা হয়েছিল। বলছে হুজুর আপনি যে বক্তৃতা দিলেন বারে, আপনি দেখেছি কৃষিমন্ত্রী বান, আপনাকে বানান লাগে। আমি বললাম যে বাংলাদেশ যদি ইসলাম ক্ষমতায় দেয়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার পাতারে আমি 100 বিঘা জমি দিয়ে ছেড়ে দেবো, যে তোমার টাকা দিয়ে কান্দা কাটতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত খরচ লাগবে তোমাকে ব্যয় করতে হবে। সার কত টাকা, কীটনাশক কত, হাল বোয়া, জমি লাগান, নিরেন, ঘাস মারা, অ্যামস্টার টপ, কীটনাশক, মাজরা পোকা, যত লাগবে তোমার টাকা খরচ করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ক্যাঙ্কা ঠেলা লাগে। তুমি কৃষিমন্ত্রী হচ্ছ, জীবনে 5 কাঠা জমি আবাদ করো না, তুমি কিসের কৃষিমন্ত্রী? হ্যাঁ কথা বল। কৃষিমন্ত্রী হলে তার কৃষির উপর দক্ষতা থাকা লাগবে। মিশাই খালি করছে, জনগণ খাটিয়া মরিচ্ছে, জমি বেচে হাওলাত করে ঋণ করে জমি আবাদ করে। আর বৈশাখ মাসে যখন বৈশাখ মাস আসে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। আর ওর কেড়ে গ্রুপের ছাত্র রোগ করছে, তোরা সাদা চুন দিয়া রাত 12টার মধ্যে রাস্তাত লিখবু এসো হে বৈশাখ। সকালবেলা বৈশাখী শাড়ি পিন্দা হারমোনি ঢোলক বাজা বৈশাখক ডাকিচ্ছে আসো হে বৈশাখ। আচ্ছা একটা মানুষ যদি হে ক হয় ওই খেপে যাবি না? কি হে এ খেপে যাবি না? তুই হে না ক, তুই আসেন ক। ওই কি কছে হে, যখনই হে কছে বৈশাখ চেতন হতে, তখন আল্লাহ কছে আল্লাহ আমাক কেন এইভাবে অকথ্য ভাষায় গাইলেলো, কেন হে বললো? কোথায় তোমাকে দাওয়াত দিয়েছে কি তুমি যাবে? কোথায় আমি তো যাবো, আমার তো হুন্ডা নেই, কিছু নেই, হেলিকপ্টার নেই, কি লিয়ে যাবো? তুমি যানবাহন দাও। কোথায় যানবাহন তো তোমার বাতাস। কত কেন গে বৈশাখের যানবাহন কি বাতাস। তখন কোথায় আমি খালি হাতে আমার ভক্তদের কাছে যেতে পারবো না। তুমি কি নিবে? কোথায় কিছু সাদা সাদা মিষ্টি দাও, গায়ে কাটা কাটা থাকে। হ্যাঁ কতক্ষণ একবারে সাদা মিষ্টি মানে কি ওই পাথর দিল আর ওই বাতাস যানবাহন দিল, এমন সুরকি মারলো। গতবারের আগাবারে তারই 2 বছর আগে সান্তারতে কালো মেঘ শুরু হলো, নাসিমের সিরাজগঞ্জ পর্যন্ত তামাম ইরির ধান ঝাঁটা হয়ে গেল। আমরা ইরি লেগে মরি, তোমাদের কে শক্তি দিয়েছে? ওই ঢাকার টেলিভিশনে কও এসো হে বৈশাখ। তুমি কয় বিঘা ইরি লাগাছো মিয়া? ধান পরে আমাকে দুঃখ লাগে। তুমি মিশাই টেলিভিশনে কও এইবার উত্তরবঙ্গে 14,000 হেক্টর জমিতে বাম্পার ফলন বোরো ধানের। তোর বাপু একটা গোজ লাগায়নি। বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, কৃষিমন্ত্রী হবে আগে কৃষক। কতক্ষণ একজন করছে হুজুর আপনি যেহেতু কৃষির উপর আপনাকে নাই মন্ত্রী বানানো, আমি কোনো ভোটের দ্বারা নিয়ে মন্ত্রী আমাকে দিবি, তাই করছে না মেলা মন্ত্রী এমনিও দেওয়া যায়।
আল্লাহু আকবার। বাংলাদেশে পুরুষ মানুষ বানাচ্ছে তাই ভেঁত নামে না, পুরুষক বাদ দিয়ে আবার মহিলাক বানাচ্ছে কৃষিমন্ত্রী। এখন স্যান্ডেল বাদ দিয়ে মেয়ে মানুষ পেশাব করবে তাই টেবলে ভারত, জুতোর তলা ভেজে না তাই হতে কৃষিমন্ত্রী। এই দেশের মানুষের ভাগ্যের নির্মম পরিহাস। কৃষিকাজে যদি দুর্বলতা করা হয় এদেশের জাতির কোনো উন্নতি নাই। কাদো খাটে খাটে কৃষি আবাদ করে মরে যাচ্ছে, তার কে বাড়িতে একটা SS5-এর দরজা নাই, বেটার একটা পালসার নাই, বাড়ি একটা ভালো নাই, তাদের ঘরের দরজা নাই, জানলা নাই, কত কষ্ট করে বাস করছে। আর বড় বড় নেতারা ঢাকার যায় একটা গার্মেন্টস করে, তাই কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যবসায়ী এখন MP হবার যাচ্ছে। কারণ কি? MP গেলে টাকা আছে। তুমি কৃষিমন্ত্রী বানাবে, আমি হিসাব করে দেখেছি আমার গায়ে 27টা দাগ আছে খাসের। আমি হিসাব করে দেখেছি 68,000 গ্রামের যতগুলো খাস কোতেন আছে, পুকুর আছে, এই পুকুর যদি চরিত্রবান সৎযোগ্য লোককে দিয়া সরাসরি ফিশারির কাছে, মৎস্যচাষীর কাছে পত্তন দেওয়া হতো, লিজ দেওয়া হতো, এই টাকা একত্রিত করে যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হতো, বাংলাদেশে ফসফেট লাগতো 250 টাকা বস্তা, ইউরিয়া লাগতো 150 টাকা বস্তা, এমিস্টার টপ লাগতো 500 টাকা বোতল। কিন্তু কেউ তো করছে না। আমরা চিল্লে মরিচ্ছি, দোকানদার এখন আমার কবি হুজুরে এত লল্লি ঘেরা। আমার দুঃখ লাগিচ্ছে, 30,000 টাকার সার কিনে সরষে বুনছি, 4 বিঘা সরষে বুনছি, 30,000 টাকার সার। ওরকে তো কেনা লাগিচ্ছে না। ওরা খালি সরষের তেল এমনি কোম্পানি আলারা, প্রাণ কোম্পানি, কোম্পানি সেই প্রত্যেকটা MP মন্ত্রী বোতলে বোতল দিয়ে দিচ্ছে। চিনি আমাকে করছে তোরা ফ্রেশ চিনি খা, গুড় হাতের ডলন দিলে গুঁড়ো হয়ে যায়। আর ওরা খাচ্ছে বাংলাদেশের কুশারের লাল চিনি। হে কথা বল না, হে ভাই, লাল চিনি খাচ্ছে ওরা। আর আমাকে করছে তোরা ফ্রেশ খা, আবার ডাক্তার লেগেছে সাদা চিনি খাওয়া হবে না। ডাক্তার তুইও কি দে, লাল চিনি দে। কথা কনে গা, ডাক্তার লেখা দিচ্ছে আমার সাদা চিনি খাওয়া যাবে না, আমার কোথাও লবণ খাওয়া যাবে না। তাহলে আমাকে তোরা না খেলে মারা ফেলে দেবো। বাংলাদেশের টাকায় ইরানে 1 কেজি খুরমার দাম বাংলাদেশের টাকায় 70 টাকা। ওই খুরমা তখন চিটাগাং বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট, 10 কেজি আপেলের কার্টুনের উপর 750 টাকা ভ্যাট। এইগুলি ভ্যাট দিয়ে ঢুকিচ্ছে আমার দেশে। যে লুটপাট হচ্ছে, এই লুটপাট বন্ধ করলেই 100 টাকা কেজি খুরমা আমরা বাড়ির বসে থেকে পাবো। এলে লুটপাট বন্ধ করা নাই কি কাম? কোনো কাম হবে না 5 বছর আগে, এগুলো বন্ধ করা লাগবে। বাংলাদেশে ইলশাস পাওয়া যাচ্ছে না, আমাকে করছে ফত্তালে বাজার থেকে জাত কালি এসে খা। 6 মাস হলে ফ্রিজ হতে কাঁটার মধ্যে গোস্ত বসে গেছে। আর 2.5 কেজির ইলশা পূজার মধ্যে ইনুস সরকার করছে কি ভারতের দেশে 1000 টন। বাংলাদেশের ইলিশ মাছের এত ব্রেন, আল্লাহ কছে ভারত বঙ্গোপসাগর মেঘনা যমুনা পদ্মার মাঝে কোনো আইল নাই, পান নাই, নেট নাই। খবরদার তোরা ভারতের সীমানার যা, একটা মাছও ডিম ছাড়বো না। সব মাছ ডিম ছাড়ে ভারত বাংলাদেশের সীমানার। এই কতক্ষণ বাংলাদেশের সীমানার পোনা ছাড়ে, একটা পোনা ওটি থাকে না, মাছও থাকে না। ওরা জানে হিন্দুস্তানের জায়গায় যাইব না। মনে করেন সেই মাছ, বাংলাদেশের যত মাছ, বড় বড় মাছ মোট ভারত খালো রে। আহা হাই রে ইলশা রে, ইলশার জন্য আমার বাপ প্রতিদিনও, আমি ব্যবসা করছি 24 বছর, প্রতিদিন আমি হাটের দিনে ইলশার মাছ কিনে বাপক খেলেছি। আব্বা খাতে থাকেন, ইলশার মাছ যতদিন হলে বাংলাদেশের মানুষ খাওয়া বাদ দিয়েছে, ততদিন হলে ডায়াবেটিস বেড়ে গেছে। বাংলাদেশে সুদ ছাড়া, ফিট ছাড়া একটাই খাদ্য, সেটা হলো ইলিশ মাছ। প্রত্যেকটা খাদ্য সুদ আছে, কিন্তু ইলিশ মাছের সুদ নাই। এই কথা কন আপনি, কথা কন। এই ইলিশ মাছ 2.5 কেজি মাছ জীবনে চোখে দেখলো না। আর সেই পাকিস্তান আমলে 68 সনে তখন আমি তখন দোকানদারি করছি, বিস্কুটের দোকান, তখন দেখেছি ইলিশ মাছ বড় বড় চাকা ভাগা ভাগা মাছ বেচিচ্ছিল, 10 টাকা দিলে 1 কেজি মাছ। আমি নিজে 2 আনা 4 আনি কাজ 4 কানি 2 আনি 2 আনা 6 বাদাম আমি কিনে খাচ্ছি। 4.5 টাকার লাইবেলি লুঙ্গি কিনেছি, 5 শিকা দিস্তা কাগজ কিনেছি, 5 আনা 6 সরষের তেল কিনেছি। এই কথা কন না গা,
এসমুনারা শাড়ি মাও কিনে দিছি 7.5 টাকা দেয়, সেই মানুষ এখনো বাঁচে আছে আল্লাহ সব দেখেছি। এখনকার তুলনায় তখন কত মানুষ শান্তিতে ছিল, এখন ধান বেশি লুটপাট বেশি। হ্যাঁ কথা কন না, আমি অনুরোধ করছি এইগুলি ব্যবস্থা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, বলতে হবে কথা ঠিক কিনা। আগামী সংসদে যারাই ক্ষমতা যাক জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমার ভাইরা, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, ফয়সাল কাকুর আগমন, বরেণ্য অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বরেণ্য অতিথির আগমন, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ কাকু এসে গেছেন, আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি ফোন দিছিলাম, কাকু ভালতা পোস্টার আমার ফেসবুকে পাঠাচ্ছে, আপনার নাম দেখলাম, মোশাররফ ভাইয়ের নাম দেখলাম। আল্লাহ এই দুই বান্দাকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিক। ফজর করে দোয়া করছি, ফোন করেছি, মোশাররফ ভাইয়ের কাছে ফোন দিচ্ছিলাম কিন্তু ফোন ওই ঢুকলো না। আমি মনে করি তাহলে ঘুম পাড়িচ্ছে। আমি কারোর সাথে কটাক্ষ কথা বলি না, কোনো দলকে গালাই না, যাই আসবে নেতৃত্বের স্থানে তাই কল্যাণ করুক জাতির কথা ঠিক কিনা। তবে আমার একটা অনুরোধ, আগামী দিনে ধর্মীয় যতগুলি প্রতিষ্ঠান আছে আমরা মঞ্জুরি করার জন্য আমার কাকুকে অবশ্যই চাপ দেব। কাকু এই মাদ্রাসা দাখিল সেকশন করতে গিয়ে যা করার দরকার আপনাকে করতে হবে, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কি আছে জীবনে একটু কিছু করে যায় কি ভাই, টাকা থুয়ে লাভ হবে না। মরার পরে এমন মানুষ বলতে যেতে পারে না লোকটা কাজ করে গেছে, কথা কন। আসুন আমি আপনাদের কাছে অনেক কথা বলেছি। এই ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি আপনাদের কাছে এসেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত এমপি পদপ্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ কাকু উনিও এসেছেন। আমি তার আগেই এই নন্দীগ্রাম কাহারপুর কয়েকবার এমপি হয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাইয়ের নামও ঘোষণা করেছি। ওনার রাজনৈতিক কারণে ঢাকায় উনি আসেন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। আপনাদের সামনে আমি পরিবর্তন হয়, চাপার পরিবর্তন হয়, কাম হয় না। যাই ক্ষমতার যাবার চায় আমাকে দিয়ে দেখো, যা কিছু দরকার মুটি করে দেবো। এই কথা কোন কামনে কোথায় মুসলমান? নামাজ রোজা দিয়ে মানুষকে ভালো বানানো যাবে না, মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে গরিব রিক্সা চালে মরে যাচ্ছে, আজকে টাউনে হাঁটার বুদ্ধি নাই, মানুষের পাও দেওয়ার জায়গা নাই, খালি রিক্সা, ইজি ব্যাংক, ভ্যান, তার ওলসিমন করিমন ওটা দিয়ে রাস্তা শেয়ার, মানুষ হাঁটতে কমন দেয়। মানুষ ভাতের জন্য ওগুলো করছে। মাত্র 2 টাকা লাগে মনুকাস্টেন ট্যাবলেট বানাতে, 2 টাকা লাগে, খালি কভারের টাকা লাগে 4 আনা, আর 2 টাকা লাগে এই 2 টাকার ট্যাবলেট মনুকাস্টেন 14-15 টাকা করে বেচিচ্ছে। হ্যাঁ কত টাকা? সরকারের দায়িত্ব। সরকার যদি ইসলাম হয় এই বাংলাদেশে 8টা বিভাগে 8টা ঔষধের ফ্যাক্টরি আমরা করে দেব, মানুষকে ফ্রি চিকিৎসা দিয়ে দেব। চিকিৎসা দিতে হবে মানুষকে, এক্সরে ইসিজি এমআরআই করে করে মোট টাকা ফুরিয়া ভেউ বেচে ওষুধ খায়। এলে কি এগুলো কথা আমরা কোনদিন কবার পারিনি, আজ জ্ঞানে করছি। বিএনপির ভাই ক্ষমতার যাক, এই কামগুলো করো। এগুলো কথা কলি করছে ইয়া গরিব দেশগুলো কোনটি পাবি, গরিবতে এলে বালসের খোলের মধ্যে টাকা ফ্রিজের টাকা এলে কোনটা ভালো না। হ্যাঁ কথা কর। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বক্তৃতার সারমর্ম হলো এই গান। কতক্ষণ আমি বলতেছিলাম আল্লাহর নবী হিজরতের পর মদিনায় গেলেন, কিন্তু হিজরতের মাত্র 1.5 মাস পূর্বে আল্লাহর নবী
সাহাবীদের অত্যাচার নির্যাতন দেখে মনে কষ্ট পেয়ে গেলেন। আমি কিভাবে এই সাহাবীদেরকে রক্ষা করব? আমার তো কোনো আর খাদ্য নাই, চেষ্টা নেই, অর্থ নাই। আল্লাহর রসুল উনি বললেন, আয়সা, ও আয়সা, আমাকে একটা কম্বল দাও। ধরে কোন আল্লাহু আকবার। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিলেন। নবীজি হাতে করে নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া সাফা মারোয়া পাহাড়ের দিকে নামলেন। একটু গভীর নামার পর কাবার মাথাবে চলে গেলেন। মাথাবে গিয়া দেখেন কাবা ঘরের উচ্চতার কারণে কাবা ঘরের পশ্চিম পার্শ্বে এমন ছায়াযুক্ত অবস্থা, আল্লাহর নবী ওখানে কম্বলটা রাখলেন, মাথাবে বসে গেলেন। উনি কিছুক্ষণ বসার পর একটু নিরালায় শান্তি। মক্কার মাথাবে যারা হজ করেছেন, যতই তীব্র রোদ হোক মক্কার মাথাবের পাথরও কোনোদিন গরম হয় না। এত শান্তির জায়গা। 120টা রহমত প্রতি ক্ষণে ক্ষণে ডেলি নাজেল হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই রহমতের জায়গা রসুল বসে পড়লেন। হঠাৎ করে রসুলের তন্দ্রার ভাব এসে গেল। কম্বলটা বগলের নিচে দিয়া নবীজি একটু হেলান দিয়ে বসলেন। ইন দি মিন টাইমে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটু অগোচরে থেকে তিনি চলে আসলেন। এসে দেখেন রসুল বাসায় নাই। কোথায় গেল? বলে মাথা পেয়ে গেছে। রসুল নিরালাই থাকবেন, তুমি যেও না। হযরতে খাব্বাব দেরি করতে পারলেন না। কয়েকদিন হলে রসুলের সাথে সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর সাহাবীরা ওনাহারে থাকতেন 3 দিন। যেদিন রসুলকে মসজিদে নববীর মেহরাবে দাঁড়াইতে দেখতেন, 3 দিন কেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সন্ধানে মাথাপে নেমে পড়লেন। গিয়া দেখেন রসুল একটু আরাম ফরমাচ্ছেন। সালাম দিলেন, হুজুর, ও হুজুর। মার খেয়ে বাড়িঘর সারলাম, সন্তানগুলিকে শ্বশুরে কেড়ে নিল, স্ত্রীকে কেড়ে নিল, আমাদের স্ত্রীদেরকে মক্কার থেকে আসতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ আপনি রসুল, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে নির্যাতনে শেষ হয়ে গেলাম। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। অনেকক্ষণ রোনাদারি করে রসুলের সামনে বললেন। রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে তোমার? এত কষ্ট কি এত হলো? তুমি কেন তাড়াহুড়া করছো? তুমি জানো না? জানো না রে খাব্বাব, আমার পূর্বে যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডুতে নিক্ষেপ করা হয়েছে, কাউকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, লোহার চেরুনি দিয়া গোশতগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিয়া দিনের রাস্তাতে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। কিন্তু শোনো রে খাব্বাব, এত নির্যাতন, এত উৎপীড়নের পরেও দিনের দায়ীদেরকে দিনের রাস্তা থেকে সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার গভীর রাত্রিতে যাবে এবং আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, লুণ্ঠনের ভয় থাকবে না, লুটতরাদের ভয় থাকবে না। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের ভেতরে সেই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। যুগে যুগে যত জায়গায় অত্যাচার অনাচার কায়েম হয়েছিল, ওই অনাচার অত্যাচার এক ইসলাম ছাড়া কোনোদিন নিষ্পেষিত নিঃশেষ হয়ে যায় নাই। সরকার বদলিবে, কিন্তু ইসলাম যদি না আসে নির্যাতন বন্ধ হতে পারবে না। কথা কন না? আমার ভাইয়েরা, এইবার এই কথা রসুলের জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ শুনতে পেলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল, অপেক্ষা করছিলাম রসুলের এই জবানের কথা শোনার জন্য। আজকে জায়গা মতো রসুল বলেছেন, যাও রে জিব্রাইল, আর দেরি করো না, যাও লৌহে মাহফুজ থেকে আমার সূরা বনী ইসরাইলের একটা আয়াত দিয়ে রসুলের কাছে যাও, আমার হাবিবকে বলো এই আয়াত পড়ে আমার কাছে যেন দোয়া করে। দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না।
আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া খুরাজনি মুখরাজা সিদিকা ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল হাত তুললেন, ও রব্বুল আলামিন, এইমাত্র জিবরাইল বলে গেলেন আপনি আমাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ ও রব, আপনার কাছে দোয়া করতেছি আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, নয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কবুল করলেন। পরবর্তীতেই সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যাও রে জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আর দেরি নয়, প্রস্তুতি গ্রহণ করো হিজরতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। বিরাট ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিচ্ছি। কোরআনের মাদ্রাসা, আপনাদেরকে কথা বলছি। ভাই খারাপ লাগছে কি? খারাপ লাগছে? অতিথি আসছে, করতেছি, এটা শেষ করে করতেছি। হয়তো কি সবার থেকে 5 কেজিমের লোক, 5 কেজিমের লোক, আমরা তো অভিজ্ঞতা আছে, মনে করি সবার আদায় করা লাগবে, বুঝছেন, করা লাগবে। কিন্তু সবার থেকে 5 কেজিমের লোক, এই দাওয়াত যারা দেয় এর মধ্যে 2 গ্রুপ। আর বক্তা যদি কোরআনের পক্ষে কথা কয়, যে গ্রুপ আমাকে লিবি না, ওরা কয় দাওয়াত দেয় ভুল হবে, তাহলে 2 গ্রুপ হলো। আর এক গ্রুপ কি, তারা করছে যখন দেখবি সভা জমে যাচ্ছে তখনই এসে ওই কবিতা আদায় করেন। তাহলে কয় গ্রুপ হলো? 3 গ্রুপ। আবার মিয়া মানুষ আছে 1 গ্রুপ, ওরা করছে খালি মর্দেরই কথা কইলো, আমাকে তো কইলই না। তাহলে কয় গ্রুপ? 4 গ্রুপ। আবার যারা টাকা পয়সা দিয়েছে করছে আমরা যে টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করলো, আমাকে জন্য দুয়াই করলো না। 5 গ্রুপ হলো না ভাই? কিন্তু আমি আপনাকে বলি, এই যে আমাদের দেশে যে একটা এই মানুষের চাওয়া, সেই দান খয়রাত, দান করা লাগবে, কিন্তু সরকার দায়িত্ব পালন করে না দেখে এতগুলো দায়িত্ব পালন করা লাগে, চাওয়া লাগে কতক্ষণ টাকা। এই দেশে একটা ডিসির পাশেও একটা চৌকিদার কোনদিন নামাজ পড়েনি, এই পড়ছে। অথচ যে ডিসি হচ্ছে 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম বিয়ে পড়াছে ডিসির বাপের, ওই ডিসি জন্ম নিয়েছে, ওই ইমাম বাঁচে আছে। ডিসি পায় 1.5 লাখ টাকা বেতন, আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার যে ইমামের পাশে 500-1000 লোক নামাজ পড়ে, সেই ইমাম জুম্মার নামাজ পড়ে সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার পর নবীর হাদিস তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলা লাগবে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের যত মসজিদে আমি নামাজ পড়ছি, আমি একজন ইমাম 47 বছর ইমামতি করে এই 5 মাস হলে ইমামতি বাদ দিয়েছি। জীবন আর ইমামতি করব না, মোতাল্লি ভালো হয় না, ইমামতি কি করব? এই কথা কোন জায়গায়? এখন দেন কি বেকায়দা, ইমাম কি পজিশন, একটা টিওনোর সে দামি লোক হচ্ছে ইমাম ওই গায়ের। এই ইমাম সালাম ফিরা আস্তাগফিরুল্লাহ নাই, আল্লাহ আকবার নাই, করছে ডান দিকে কৌটো আছে, কৌটো কি আছে? ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারেন। যাই কোটা পয়লা আগে দেয়, এই জীবনে টাকা দেয় না। একবারে কন্যে ঠিক রে? আরে ময়না, তাহলে বুঝিন একটা ইমামের ভিক্ষা চাওয়া লাগিচ্ছে, ওই আনার টাকা যদি কম হয় তোর মোতাল্লি কেসিয়ারা কয় আজকে টাকা দেয়নি, বারে কারেন্টের বিল কোনটি টাকা দেবনি? কারেন্টের বিল আর 10 বছর পর জমি বেচে বিল দেওয়ালে 1 মাসের। কারেন্টেরও বিরুদ্ধে আমরা কথা করছি। আবার ওই চাকা ঘোরা মিটার নেবো, ডিজিটাল চলবে না, টাকা লোড দেওয়া চলবে না। আমার বিয়ে গোদার পাড়ার টাকা লোড দিয়ে কারেন্ট নেয়, ওই লোড দিয়ে বাইরে না আসতে অর্ধেক টাকা ফুরিয়ে যায়। কেরি দেখি মোবাইল পাচ্ছি, তুই টাকা লোড দেবো কে, তুই বিলে তো উঠবি, কয় টাকা লিবু তুই লিয়ে যা, কতক্ষণ টাকা। ভাইয়া এই জন্য অনুরোধ করছি আমি আপনাদেরকে কিছু কথা লাস্ট ফিনিশিং দেব। আল্লাহর বান্দারা, এই যে মরহুম আব্দুল গফুর মল্লিক সাহেব যে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সহযোগিতায় যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকুক। আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না, ডান হাত উপরে তুলে ধরেন, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দেন। যার যা পকেটে আছে একটু বার করে এনা ব্যাগত দেন। এই কর্তৃপক্ষ ভাইরা, ছাত্র যারা আছে খুব তাড়াতাড়ি দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ভাই একটু টাকা দেন, এই খুব। আর যারা আছেন কর্তৃপক্ষ, অতিথিরা একটু টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভাইয়েরা খুব তাড়াতাড়ি এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে হবে। আল্লাহ যদি আমাকে বাঁচা রাখেন, আর যদি সুযোগ হয়, এই মাদ্রাসা বগুড়া জেলার মধ্যে প্রথম মঞ্জুরি করা হবে ইনশাল্লাহ। দেখি আমাদের ক্ষমতা আছে কিনা। বহু নেতার চাপা দেখি কিচ্ছু করে না। এই কথা কোন আপনি মাদ্রাসা মঞ্জুরি করার জন্য দেখতো কি হচ্ছে, এটা আমি দেখবো। ইতিমধ্যে একটা করে ফেলতেছি, এই 5ই আগস্টের পরে এক মাদ্রাসা মঞ্জুরি করে ফেলতেছি। 2 মসজিদত 5 লাখ 10 লাখ টাকা এনে দিছি। আর একটা 2টা জুম্মার দরখাস্ত কমে এমন জায়গা 30 লাখ করে টাকা দিবে। আমরা কাম করিচ্ছি না, এনা খালি ধৈর্য ধরেন, কি হয় দেখেন দেশত। দেন, এটা কে দিল? দেন। এই ভাই নাম কি? ভাই নাম কি? মনসুর হোসেন ভাই, 500 টাকা দরকার। মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনাদেরও বক্তব্য দিলাম, আরো বক্তব্য দেবো। মা একটু দয়া করে প্যান্ডেলে বোনেরা একটু টাকা উঠাইয়া এখানে পাঠিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। মধ্যপাড়া আব্দুর রাজ্জাক ভাইয়ের জামাই, তার শ্বশুরের জন্য 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার শ্বশুরের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। নাম কি? আসিফ ভাই, 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। তার বংশে দ্বারা কবর গেছে, আল্লাহ কবর গড়ি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা। নাম কি ভাই? উজান মল্লিক, উজান প্রামাণিক, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য অর্থ দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যারা দান করে, আল্লাহ তাদের সকলকে সংসারে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। অনেকের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বেঁচে থাকলে খাদ্য লাগতো, খোরাক লাগতো। ভাইরা, ওই মা বাবার জন্য একটু টাকা দেন, মায়েরা একটু টাকা দেন। মা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, এই দুনিয়ায় রইবে না। শাহিনুর বাবা মা শ্বশুরের জন্য, শাহিনুর ভাই তার বাবা মা শ্বশুরের জন্য 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হজ আমিনো। লিল্লাহি তাকবীর। ফোন দেন আজ। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসেন। ভাই 100 জন লোক চাচ্ছি, 1000 করে টাকা আগামী বছর সবার দিনে দিবেন। দান 1000 করে 100 জন লোক এনে হাত তুলে কন্ত যে দেব। আপনি আজ থেকে নিয়ত করবেন, আজ থেকে সওয়াব লেখা শুরু হবে। কিন্তু গান শোনার নিয়ত করলে শুনলে কেউ পাপ লিখবি, আর সওয়াব লেখে নিয়তর থেকে। ভাই আনা দেন, তোরে দেন। মাদ্রাসা যেহেতু বিল হয় না, ওরে লোক করে থন গোনাগাতার দরকার নেই। ভাই নানির জন্য দোয়া চাই। 700 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খাওয়ানে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। দান খয়রাতের বদৌলতে আল্লাহ কাদের গুনি বেহেশত দিবেন আল্লাহ, কোরআনে তাই শুনি। কে দিল? শাহজাহান আলী। 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন। এ ভাই একটু বাকি আনা। খোরশেদের দোয়ার জন্য, খোরশেদ মৃত্যু খোরশেদের জন্য ছেলে দান করলো 1000 টাকা।
নুরুল ইসলাম ভাই 1000 টাকা দান করলো বাবার জন্য, বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। কোরআনের ওহির জ্ঞানের মাদ্রাসা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত। ওহির জ্ঞান যারা শিক্ষা দেয়, যারা বক্তৃতা দেয়, মানুষের কাছে পৌঁছায় দেয়, সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা ওহির জ্ঞানের মাদ্রাসার জন্য, আমার খুরশেদের আলমের জন্য, মরহুম খুরশেদের জন্য দান করলেন 1000 টাকা। দয়া করে তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর নুরুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই। সভাপতি সাহেব খালি তো সহসভাপতি ভাই দেন রে, এটা দেন, আপনি দেন 20,000 টাকা দেন। হ্যাঁ আপাতত 20 দিক, আবার পরে দিবিনি। হ্যাঁ কত আপনি যদি বেশি দিবার চান 50 দেন ভাই দেন। সেই ভক্ত আমার ঘড়িটা করছে, হুজুর আমাকে দেখে পছন্দ হচ্ছে না, আমি সারে মাদ্রাসার কান্দার কেউ নেই। কি মরণ! হ্যাঁ দেখেন কি 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 সুন্দর দেহ, মুচকি হাসি, যত অভাব থাক তাও হাসি মুখ। কথা কন না কেন? টাকা ঠিকই আছে, মুখ দেখলে মানুষ হেঁটে চলে যায়। এইরকম লোক নাই তো ভাই। কোন আপনি ইচ্ছা করে কোন রে কোন ভাই? হ্যাঁ 10,000 তো 20 কোন 20ও দেবেন না? 10,000 ভাই লিল্লাহে তাকবীর। সহসভাপতি বলুন জিন্দাবাদ। 10,000 টাকা মারহাবা। কোন নাম? রেজাউল ভাই, স্বত্বাধিকারী, সততা ফার্নিচার। এ কাঠের ফার্নিচার মরদ রে, ফাইন রে। হ্যাঁ না হয় টাকা যত বেশি হবি তত দান করবি। গরিব মানুষের, ব্যবসায়ীকের, বক্তাকের টাকা হলে মানুষের রাত্রে ঘুম পারে না। আর নেতাকারে খালি একবার এমপি আর চেয়ারম্যান হওয়ার পারলে পেয়াটা ছিল ক্যানভাসের সময় চামড়ার কাছে, সেই পেয়াট 2.5 ফুট দূরে দেয় টাঙ্গায়। কতক্ষণ টাকা কোথায়? আমাদেরকে প্রবাসীরা কিছু হেল্প করছে, তাদের জন্য দোয়া করবেন। কিরকম? 2 লাখ না, দেশে টাকা তাহলে দেশে তো তাহলে চতুর্ভুজি লাইন আছে বারে। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার সহসভাপতি রেজাউল ভাই 10,000 টাকা ধরে কন মারহাবা। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, যতদিন দুনিয়ায় বাঁচবে মাদ্রাসার খেদমত করার তৌফিক দেন। আল্লাহ রেজাউল ভাই বাঁচে রাখতে এই মাদ্রাসা আল্লাহ দাখিলি মাদ্রাসা করার মতো যোগ্যতা তাকে দিয়ে দেন। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাই আছে আল্লাহ, তারা দান করেছেন অনেক টাকা। প্রবাসী ভাইদের শারীরিক সুস্থতা দান করে দেন, তাদেরকে হালাল পন্থায় টাকা কামাই করে তৌফিক দেন আল্লাহ। সুস্থ অবস্থায় মা